এক মাসে দুবার ইস্পাত নগরীতে ফের রাজনীতির আগুন। কাকে কালো পতাকা দেখালো বিজেপি? আজ দুর্গাপুর হাউসে কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রীর সাথে দেখা করতে এসেছিলেন রাজ্যসভা তৃণমূল সাংসদ দোলা সেন। বেরোতেই তার গাড়ি আটকানোর চেষ্টা করে বিজেপি কর্মীরা। শুরু হয় কালো পতাকা দেখিয়ে চোর চোর স্লোগান। বেশ কিছুক্ষণ ধরে রণক্ষেত্রে চেহারা নেয় এলাকা। আগে থেকে মোতায়েন ছিল পুলিশ। বিজেপি কর্মী জয়দীপ বন্দ্যোপাধ্যায় বলছেন, আমরা দুর্গাপুরে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মন্ত্রীর সাথে দেখা করেছিলাম। এর আগে আপনারা জানেন দিল্লিতে আমি কিছু না হলেও ওনার সাথে 10 বার দেখা করেছি। আপনারা রিপোর্টাররা সবাই জানেন আমাদের যে দাবি দাওয়া নিয়ে। এখানে এসে দেখি যে চোর দোলাচ্ছেন, যে 75 দুর্গাপুর থেকে তুলে নিয়ে যাবে এবং দুর্গাপুরের চোর নেতাদেরকে 25% ভাগ করে দিয়ে যাবে। সে এসে দাঁড়িয়ে আছে বিভিন্ন অনৈতিক ইয়ের সাথে, উদ্দেশ্যের সাথে, এবং চোর আইএনটিসির নেতারাও ভেতরে রয়েছে। আমরা ওই জন্যই ঠিক করি যে চোরকে এই দুর্গাপুরের মাটি থেকে উৎখাত করবো না, দুর্গাপুরকে মাটিতে ঢোকা বন্ধ করবে এই চোর অমানুষগুলোকে। কোনো স্থান নেই। মুর্দাবাদ। খারাপ তৃণমূল থেকে, কালীঘাট তৃণমূল থেকে, ভালো তৃণমূলের প্রতিনিধিত্ব দলাচ্ছেন করে না বললো। আপনারা কি কালো পতাকা দেখিয়ে তাড়ালেন? হ্যাঁ, কালো পতাকা দেখি দাঁড়িয়েছি। ভবিষ্যতে আরো অনেক বড় কিছু দেখানো হবে। এখন কালো পতাকা শুধুমাত্র ট্রেলার ছিল। এটা কিন্তু প্রথমবার নয়। গত 1 জুলাই দুর্গাপুরের চৈতন্য অ্যাভিনিউতে রক্তদান শিবির থেকে বেরোনোর সময়ও দোলা সেন হাই হাই স্লোগান দিয়ে কালো পতাকা দেখিয়েছিল বিজেপি। সেদিনও উত্তেজনা ছড়িয়েছিল তীব্র। এক মাসে দুবার একই নেতাকে টার্গেট। দুর্গাপুরের রাজনীতির পারদ কি আরো চড়বে? আপনার মতামত কমেন্টে জানান। লাইক করুন, শেয়ার করুন, আর এরকম আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন ননস্টপ এক্সপ্রেস টিভি। তাহলে দেখা হচ্ছে পরের খবরে। দোলাচ্ছেন 75 নিয়ে নেবে। 75 নিতে এসেছিল, আবার 25 এখানকার প্রবাদকে দিতে এসেছিল। 75 দেবো না, 5% নিতে দিয়ে দিতে হবে না এই চোরগুলোকে। এই চোরগুলোকে করা হবে। আমাদের দুর্গাপুরের মাতৃভূমিতে ঢুকতে দেবো না। একটা এই চোরগুলোকে ঢুকতে দেবো না। কলকাতা ক্যামাক সিটের চোরগুলো, জানোয়ারগুলো এসেছিল 75-এর ভাগ বুঝতে।